অনেক দিন আগের কথা। একটা খুব সুন্দর এবং শান্তির রাজ্য ছিল। সেই রাজ্যে ছিল সবুজ বন, সুন্দর মানুষের জীবনযাপন, চমৎকার প্রকৃতি এবং একজন ভালো রাজা। সেই রাজার ছিল 2 সন্তান, একটা ছেলে, তার নাম আরিয়ান, এবং একটা মেয়ে, যার নাম অন্বেষা। আরিয়ান আর অন্বেষা একে অপরকে খুব ভালোবাসত। তারা খুব ভালো বন্ধু ছিল। রাজ্যের সকল মানুষ রাজা এবং তার সন্তানদের প্রতি খুব সন্তুষ্ট ছিল। তারা তাদেরকে খুব ভালোবাসত। সেই রাজ্যের রাজা মাথায় পরতেন এক জাদুকরী মুকুট। এই মুকুট রাজ্যকে সকল বিপদ থেকে রক্ষা করত। শত্রুরা কখনো এই রাজ্যের দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। রাজা প্রতিদিন রাজকুমার ও রাজকুমারীকে রাজ্য পরিচালনা এবং মানুষকে কিভাবে সঠিকভাবে নেতৃত্ব দিতে হয় তা শিক্ষা দিতেন। রাজকুমার ও রাজকুমারী মনোযোগ দিয়ে তাদের বাবার কাছ থেকে রাজ্য পরিচালনার সব কিছু শিখত। এভাবেই চলছিল সুখে শান্তির দিন। সেই রাজ্যে সুখ শান্তি খুব বেশি দিন টেকল না। এদিকে রাজা ধীরে ধীরে বার্ধক্যের ভারে নুয়ে পড়ছিলেন। তিনি আর আগের মতো সবসময় রাজকাজে থাকতে পারতেন না। তাই একদিন রাজদরবারে তিনি তার 2 সন্তান আরিয়ান এবং অন্বেষাকে ডেকে পাঠালেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, আরিয়ান, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আমার শক্তি আর আগের মতো নেই। এখন থেকে এই রাজ্যের মানুষের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আজ থেকে আমি তোমাকে এই রাজ্যের দায়িত্ব দিলাম। এই মুকুট শুধু একটি মুকুট নয়, এর ভেতরে রয়েছে এক বিশেষ শক্তি। এই মুকুট যার মাথায় থাকে সে সব বিপদ থেকে সুরক্ষিত থাকে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি এই রাজ্যকে সব সময় রক্ষা করব। এই মুকুট আর এই রাজ্যের মানুষগুলোকে ভালো রাখতে আমি আমার নিজের জীবনও দিয়ে দেব। কিন্তু একজন মানুষের কাছে এই কথাগুলো ভালো লাগল না। এই মুকুট, এই রাজ্য সব কিছুই একদিন আমার হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিছুদিন পরে রাজা খুব অসুস্থ হয়ে পড়লেন। সবাই বুঝতে পারল রাজার সময় শেষ হয়ে এসেছে। আরিয়ান, অন্বেষা, কাছে এসো। আমার সময় শেষ হয়ে এসেছে। এই রাজ্যের দায়িত্ব এখন তোমার হাতে। তুমি এই মুকুট, এই রাজ্য দেখে রেখো। না বাবা, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। আমরা কিভাবে তোমাকে ছাড়া থাকব? এই কথা বলেই রাজা চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন। রাজ্যে নেমে এলো গভীর শোকের ছায়া। এই সুযোগটাই খুঁজছিল সেই বিশ্বাসঘাতক মন্ত্রী। অবশেষে সেই মুকুট আমার হবে। এবার এই রাজ্য আমার। মুকুটটি নিয়ে মন্ত্রী চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে গেল। মুকুটটি তার মাথায় উঠতেই তার শক্তি পরিবর্তন হয়ে গেল। আর সেই মুহূর্ত থেকেই রাজ্যের অন্ধকার শুরু হল। তারা দেখল মুকুটটি আর তার জায়গায় নেই। আমি দেখেছি মন্ত্রীমশাই এই ঘরে ঢুকেছিলেন। তাহলে খারাপ মন্ত্রী এসব করেছেন। আমাদের তাকে থামাতেই হবে। চল আরিয়ান। মুকুট খুঁজে বের করার জন্য তারা যাত্রা শুরু করল। তাদের সামনে ছিল এক অজানা পথ, যেখানে অপেক্ষা করছিল নতুন নতুন বিপদ। নদী মাঠ পেরিয়ে তারা পৌঁছল এক অদ্ভুত বনের ভেতর। এই জঙ্গলটা খুব অদ্ভুত লাগছে। ভয় পেও না, আমরা একসাথে আছি।
তারা ধীরে ধীরে বনের ভিতরে প্রবেশ করল। এই বন ছিল রহস্যে ভরা। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে ছিল অজানা কিছু। থামো, কিছু একটা নড়ছে। থামো, সামনে যেতে হলে তোমাদের আমার ধাঁধার উত্তর দিতে হবে। বলতো, যা যত ভাগ করো ততই বাড়ে। সেটা কি? এর উত্তর হবে ভালোবাসা। তোমরা যেতে পারো। ধাঁধার সঠিক উত্তর পেয়ে তাদের সামনে পথ খুলে গেল। কিছুদূর এগিয়ে তারা পৌঁছল এক ভাঙা সেতুর সামনে। নিচে ছিল গভীর খাদ। এক পা ভুল হলেই বিপদ। আমরা একসাথে পার হব। আমরা পারবো। হ্যাঁ, একসাথে। তারা নিরাপদে পার হয়ে গেল। অবশেষে তারা পৌঁছল এক রহস্যময় গুহার সামনে। সেখানে পাহারা দিচ্ছিল এক বিশাল দানব। থামো, সামনে যেতে হলে আমার ধাঁধার উত্তর দিতে হবে। বলতো, আমি যত খাই ততই বড় হই, কিন্তু পানি পেলেই মরে যাই। আমি কে? এটা আমি বুঝতে পারছি না। আগুন। সঠিক উত্তর। তোমরা যেতে পারো। এভাবেই তারা গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে ঢুকেই তারা দেখল এক অদ্ভুত জায়গা। সামনেই ছিল সেই মুকুট, কিন্তু চারপাশে জ্বলছিল আগুনের বৃত্ত। আমরা কিভাবে নেব? ঠিক তখনই পেছন থেকে শোনা গেল এক পরিচিত কণ্ঠ। তোমরা এত দূর এসেছো, কিন্তু এখন সবকিছু আমার। এই মুকুট, এই শক্তি এখন সব আমার। মুকুটে হাত দিলেই তোমরা পুড়ে ছাই হয়ে যাবে। আমরা তোমাকে এটা করতে দেব না। এই মুকুট তোমার নয়। আগে আমি তোমাকে শেষ করব। শুরু হলো যুদ্ধ। আর ওইদিকে অন্বেষা ভাবতে লাগলো কিভাবে না স্পর্শ করে মুকুটটি আগুন থেকে নিয়ে আসা যায়। আমাকে কিছু একটা করতে হবে। আমার চুলের ফিতা আর ক্লিপ দিয়ে একটি হুক বানাবো, আর সেই হুক দিয়ে মুকুট নিয়ে আসব। এটাই আমাদের সুযোগ। পেয়ে গেছি। আমি পেরেছি। না, এটা সম্ভব নয়। এবং শেষ হয়ে গেল সেই অন্ধকার শক্তি। আমরা পেরেছি। একসাথে বলেই পেরেছি। একসাথে বলেই পেরেছি। তোমার মতো বোন পেয়ে আমি গর্বিত। তোমার মতো ভাই পেয়ে আমিও গর্বিত। বাবা আমাদের জন্য অনেক খুশি হবেন।